নমস্কার, আজ আমি আইবিএস নিয়ে যোগব্যায়াম নিয়ে এসেছি। তো যোগব্যায়াম করার আগে আপনাকে এই সমস্যাটির ব্যাপারে জানতে হবে, এটি কেন হয় বা কোন কারণে হয়। যেই কারণে এই সমস্যাগুলি হয় সেই ঘটনাগুলি আপনি যদি না এড়িয়ে চলেন, এই সমস্যা কিন্তু আপনি দূর করতে পারবেন না। আপনি তো যোগাভ্যাস করে ঠিক হবেনই, কিন্তু তার সাথে আপনাকে জেনে নিতে হবে ঠিক কোন কোন কারণে এইগুলি হয় বা এখান থেকে আমি কিভাবে বেরিয়ে আসবো। তো যোগ ব্যায়ামের পাশাপাশি আরেকটি ভিডিও আমার আছে, সেখানে পুরো গাইডলাইন দেওয়া আছে। আপনার এই রোগ সম্পর্কে অনেক তথ্য দেওয়া আছে, খুব শর্টে সেই তথ্যগুলিকে ওখানে বলা রয়েছে। আপনাকে অবশ্যই সেইগুলি জেনে নিতে হবে, তাহলে কিন্তু আপনি পুরোপুরি এই সমস্যা থেকে বেরিয়ে আসবেন। সেক্ষেত্রে যাদের এই আইবিএস এর সমস্যা হয় তাদের দেখা যায় অনেকের 2 থেকে 3 বার পায়খানা করতে হয়, পেট ফেঁপে ওঠে, পেটে গ্যাস হয়, কোষ্ঠকাঠিন্যের সমস্যা, পেট ভারী ভারী, পেট জ্বালা পোড়া বা অনিদ্রা বা বিভিন্ন টেনশনের কারণে আমাদের কিন্তু এই সমস্যা হয়ে থাকে। তো পেটের যে কোনো সমস্যা থেকে কিন্তু এই সমস্যাটি হতে পারে। যদি এই পেটের সমস্যাগুলি দীর্ঘদিন ধরে আপনার মধ্যে বাসা বাঁধতে শুরু করে, তখনই কিন্তু এই সমস্যাটি তখন আস্তে আস্তে একটা মানসিক রোগেও চলে যায়, তখন আইবিএস এর রূপ নেয়। এটি তখন ভীষণ আমাদের বিরূপ প্রভাব ফেলে। তাই আপনার পেটের যে কোনো সমস্যা আপনি এই ব্যায়ামগুলি করতে পারেন। অবশ্যই পেটের বিভিন্ন সমস্যার জন্য ব্যায়াম আমার চ্যানেলে অনেক আছে, কিন্তু এটি আইবিএস এর সমস্যার জন্য স্পেশালি করা রয়েছে। কারণ আমাকে একজন রিকোয়েস্ট করেছিল যে আইবিএস এর সমস্যা নিয়ে আপনি একটি ভিডিও বানান। তো দুর্দান্ত বাছাই করা ব্যায়াম। চলুন ব্যায়ামগুলি সময় নষ্ট না করে ব্যায়ামগুলি আমরা দেখে নিই। সবার প্রথমে আপনি যে ব্যায়ামটি করবেন, আপনি উবুড় হয়ে শুয়ে পড়বেন। পুরো শরীর শিথিল রেখে আপনি উবুড় হয়ে শোবেন। শোয়ার পর আস্তে আস্তে আপনি হাত দুটি বুকের পাশে সেট করবেন। হাত দুটি বুকের পাশে সেট করার পর পুরো শরীরকে শিথিল রেখে একদম ধীরে ধীরে আপনি তুলবেন। বুক তোলার পর উপরে তাকিয়ে থাকবেন এবং শরীরকে পুরো শিথিল করে দেবেন। স্পাইনাল কর্ডকে অবশ্যই শিথিল করবেন, পেট শিথিল করবেন। আপনার মধ্যে এক ধরনের ভালো লাগা কাজ করবে এবং সেই অবস্থায় আপনি শিথিল করে 30 থেকে 40 সেকেন্ড এইভাবে থাকবেন। দেখুন, এটি হয়ে গেলেই আপনি আস্তে আস্তে এরকম ভাবে বসবেন। বসার পর পাটি সেট করবেন। দেখুন পায়ের আঙুলগুলি করার পর আস্তে আস্তে আপনি হাঁটুকে সোজা করে পায়ের গোড়ালি এরকম ভাবে রাখবেন এবং আপনি এরকম ভাবে এই আসনটি করবেন। এটি করার সময় আপনি একইভাবে পেট শিথিল রাখবেন, পুরো শরীর রিল্যাক্স করেই করবেন এবং চোখ বন্ধ করে চুপচাপ 30 থেকে 40 সেকেন্ড করবেন। হয়ে গেলে আবার এই ব্যায়ামটি করবেন এরকম ভাবে এবং আবার এটি করবেন। অর্থাৎ এই ব্যায়াম দুটি পর পর হবে, একটার পর একটা 30 থেকে 40 সেকেন্ড ধরে করবেন এবং মোট প্রত্যেকটি ব্যায়াম 2 বার হবে। তারপর যেই ব্যায়ামটি করব, আপনি আবার উবুড় হয়ে শুয়ে পড়বেন। এই ব্যায়ামটি অনেকটি কঠিন, তো অনেকের ক্ষেত্রে নাও হতে পারে, কিন্তু সেরকম বললে হবে না। আপনি একদম হালকাভাবে প্র্যাকটিস করবেন। আমি দেখিয়ে দিচ্ছি, একদম আপনার মতো করে দেখিয়ে দিচ্ছি। জাস্ট আপনি এরকম ভাবে আপনার পায়ের গোড়ালিটা লক করবেন। করার পর আস্তে আস্তে হাত দিয়ে পা দিয়ে হাত টেনে তুলবেন। একটুকু তুলতে পারলেও হবে, ঠিক আছে? আর যারা ভালো পাচ্ছেন আস্তে আস্তে অনেকটি তোলার চেষ্টা করবেন, ঠিক আছে? পুরো তুলবেন, স্পাইনাল কর্ড শিথিল রাখবেন, পেট শিথিল রাখবেন। এই ব্যায়ামটি আপনি 30 সেকেন্ড করবেন। করার পর সব আসনে 30 সেকেন্ড রেস্ট নেবেন। মোট 2 বার এই ব্যায়ামটি করবেন। তারপর আপনাকে যে ব্যায়ামটি করতে হবে, খুব ইফেক্টিভ এই ব্যায়ামটি, আপনি এরকমভাবে বসবেন। বসার পর পেটটি নিচের দিকে পেট ঝুলিয়ে দেবেন এবং কোমর পুরো শিথিল করবেন। আপনার স্পাইনাল কর্ড শিথিল থাকবে। আপনার স্পাইনাল কর্ড শিথিল থাকলে নার্ভের উপর বেশ প্রভাব পড়ে এই ব্যায়ামটিতে। শিথিল করার পর উপরে তাকাবেন।
30 সেকেন্ড থাকবেন। থাকার পর আস্তে আস্তে আপনি ঠিক এর উল্টোটা করবেন, পিঠ উপর দিকে তুলবেন, সাথে আপনার পেটকে সমস্ত শক্তি দিয়ে ভেতর দিকে ঢোকানোর চেষ্টা করবেন। ঠিক আছে, পুরো পেট আপনার শারীরিক মানসিক শক্তি সমস্ত শক্তি দিয়ে পেটকে ভেতরে ঢোকানোর চেষ্টা করবেন। খুব কঠিন, মানে দেখে মনে হবে সহজ, আপনাকে কিন্তু ভীষণ ভালোভাবে করতে হবে। সমস্ত আপনার শক্তি দিয়ে এনার্জি দিয়ে পেটটাকে ভেতরে ঢোকাবেন এবং 30 সেকেন্ড আপনি থাকবেন। হয়ে গেলে আবার এটি করবেন, 30 সেকেন্ড থাকবেন, তারপরে আবার এটি করবেন। মোট 2 বার করে 4 বার হবে এই ব্যায়াম। তারপর আপনি যে ব্যায়ামটি করবেন, আপনি সোজা হয়ে শুয়ে পড়বেন। শুয়ে পড়ার পর দুটি পাকে এরকম ফোল্ড করবেন, জড়িয়ে ধরার পর পুরো পেট শিথিল রেখে আপনি পেটের সাথে জোরে চেপে ধরবেন এবং পেট একদম রিল্যাক্সে ছেড়ে দেবেন। দেখবেন পেটের ভেতরে প্রত্যেকটা অর্গানে প্রেশার পড়ছে, সেই প্রেশারটি আপনি একদম পেট শিথিল রেখে নেবেন পুরো রিল্যাক্সে। 30 থেকে 40 সেকেন্ড থাকবেন, আবার আপনি 30 সেকেন্ড রেস্ট নেবেন একদম সব আসনে। রেস্ট নেওয়ার পর এই ব্যায়ামটিও আপনি 2 বার করবেন। ঠিক আছে, এই ব্যায়ামটি হয়ে গেলে আপনি এরপর যে ব্যায়ামটি করবেন, আপনি এরকমভাবে পাটি রাখবেন, একটি পা রাখার পর আরেকটি পা এরকমভাবে রাখবেন। ঠিক আছে, এই যে দেখুন, বোঝা গেছে। আর যাদের না হবে তারা পুরো পা সোজা রেখে এরকম করে করতে পারে। তারপর আপনার যেই পাটি ভাঙছেন, এই যে উপরের তার উল্টো দিকের হাত, অর্থাৎ এই হাতটি দিয়ে আপনি এখানে প্রেস করবেন। প্রেস করার সাথে সাথে পুরো পেট মোচড় দেবেন। মোচড় দেওয়ার পর হাত পিছনে থাকবেন, হাতে প্রেসার নিয়ে পিছন দিকে তাকাবেন। পেট স্পাইনাল কর্ড একদম রিল্যাক্সে রাখবেন। এইদিকে করার পরেই আপনি সাথে সাথে চেঞ্জ করে এইদিকে করবেন। 30 সেকেন্ড করে প্রত্যেকটা দিকে থাকবেন, মোট 2 বার করবেন, এদিকে 2 বার এদিকে 2 বার। তারপরে আপনি যেই ব্যায়ামটি করবেন দেখে নিন ভালো করে। আপনি এরকমভাবে শুয়ে পড়বেন, শুয়ে পড়ার পর হাত দুটি এরকম তুলবেন, সাথে পা তুলবেন, তোলার পর বুক তুলবেন। ঠিক এরকমভাবে আপনি জাস্ট হোল্ড করবেন 30 সেকেন্ড। পেট শিথিল রাখবেন। ব্যায়ামটি বেশ ইফেক্টিভ এবং কঠিনও, তো সবার হবে না, কিন্তু আপনাকে যদি না হয় আস্তে আস্তে আপনি কখনো পেট তুলবেন, কখনো পিঠ তুলবেন, এরকমভাবে করতে করতে, বা হালকা করে তুললেন এইটুকু, তাতেও হবে। আপনি এইভাবে করবেন, দেখবেন প্র্যাকটিসের সাথে সাথে আপনার কিন্তু এটি বেশ সহজভাবে হয়ে যাবে। তারপর আপনাকে যে ব্যায়ামটি করতে হবে, অ্যাকচুয়ালি এটিকে সিট আপ বলে, আমরা সিট আপ করবো। তো সিট আপ অনেকেরই সমস্যা আছে, সেক্ষেত্রে যাদের একদম শুরুর দিকে সিট আপ করবেন সেক্ষেত্রে বলে দেবো, সিট আপ করলে কিন্তু আপনার পেটের মাংসপেশি থেকে শুরু করে আপনার পাচনতন্ত্রের অনেক শক্তিশালী হয়, গঠন ভালো হয়। ঠিক আছে, তো সিট আপটা আপনাকে করতেই হবে। দেখে নিন, জাস্ট আপনি হাতটা এরকম রাখবেন। প্রথমে যাদের অনেক পেট আছে, ভুঁড়ি আছে, হয় না, তো এরকম রাখবেন। রাখার পর জাস্ট এরকম তুলবেন, 1 2 3 4 5। ঠিক আছে, এরকমভাবে আপনি যতটা পারবেন 15টা 20টা 30টা 40টা অবধি করতে পারেন এক সেটে। ঠিক আছে, আর যারা ভালো করে পাচ্ছেন একদম এরকম করে সেট আপ করবেন, 1 2 3 4, এরকমভাবে করবেন। ঠিক আছে, পেট পুরো লেগে যাবে, আবার আস্তে আস্তে আপনি শুয়ে পড়বেন। এটি আপনি 40টা করে মোট 4 সেট করবেন। ঠিক আছে, দেখবেন আপনি কিছুদিন ধরে এই ব্যায়ামগুলি করার পর বুঝতে পারবেন। এই সিট আপ হয়ে গেলে আপনি একদম সব আসনে পুরো 1 মিনিট রেস্ট নেবেন। ভীষণ ভালোভাবে সব আসন করে রেস্ট নেওয়ার পর আপনি উঠবেন, উঠে বসবেন। বসার পর আপনাকে প্রাণায়াম করতে হবে, মারাত্মক একটি ইফেক্টিভ প্রাণায়াম, সেটি আপনি এরকমভাবে বসবেন। বসার পর আপনার নিঃশ্বাস নিতে নিতে নাক দিয়ে পেটকে ভেতরে ঢোকাবেন। ঢোকানোর পর 5 সেকেন্ড ধরে নেবেন, ঢোকাবেন, 5 সেকেন্ড হোল্ড করবেন এবং 10 সেকেন্ড ধরে ছাড়বেন, পেট শিথিল করতে করতে ছাড়বেন। এই ব্যায়ামটি আপনাকে করতে হবে, ভীষণ ইফেক্টিভ। আর এই ব্যায়ামটি আমি এখানে দেখিয়ে দিচ্ছি, তাও যদি ভালো করে আপনাকে প্রাণায়ামটি
দেখতে হয় বা জানতে হয়, তারও কিন্তু ভিডিও আছে, আমি লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। চলুন এখন একটু হালকা দেখে নিন। আপনি রাখার পরেই করবেন, নিঃশ্বাস নেবেন এবং পেট ঢোকাবেন। নিঃশ্বাস যতক্ষণ আটকে রাখবেন, পেটকেও ভেতরে ঢুকিয়ে আটকে রাখবেন এবং নিঃশ্বাস যখন ছাড়বেন ধীরে ধীরে পেটও শিথিল করে আগের মতো স্বাভাবিক অবস্থায় নিয়ে আসবেন। এই প্রাণায়ামটি আপনাকে অভ্যাস করতে হবে। আপনি সবথেকে ভালো ওই প্রাণায়ামের ভিডিওটি আপনি দেখে নেবেন, ওখানে পুরো বলা আছে কতক্ষণ কিভাবে করতে হবে, আপনি করে নেবেন। অবশ্যই সবাই ভালো থাকবেন আর ব্যায়াম ভীষণ ভালোভাবে করবেন। আর এই প্রত্যেকটি ব্যায়াম কিন্তু আপনাকে, আগের ব্যায়ামগুলি কি হয়েছে যে কোনো সমস্যা সেগুলি আপনি কিন্তু যখন তখন করতে পারতেন, এটি না। আপনি চেষ্টা করবেন শিডিউল মেনটেন করা, অর্থাৎ সকালে যারা করছেন একই টাইমে করার চেষ্টা করবেন, ঠিক আছে? তাহলে কিন্তু ফলাফলটি আপনি ভালো পাবেন। আর যে কোনো সমস্যা থেকে থাকলে বা আপনার এই নিয়ে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু আপনার সেই সমস্যা নিয়ে ভিডিও আনার চেষ্টা করব। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আপনি একটি লাইক করে দেবেন। আপনার লাইক ও কমেন্ট কিন্তু আমাকে ভিডিও বানাতে ভীষণভাবে